নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আজকে এই প্রতিবেদনটা করতে গিয়ে আমার একটা বাংলা শব্দ, একটা সেন্টেন্স খুব মনে আসছে। সেটা হচ্ছে চালুনি খোঁজে ছুঁচের ছেদা। কিছু ঘটনা যা আপনাদের সামনে আমি তুলে ধরব, আপনাদের এই প্রবাদটা মনে পড়বেই। পশ্চিমবঙ্গ বিধানসভায় মঙ্গলবার দিন একটা প্রস্তাব পেশ হয়েছে। সেটা হচ্ছে নিটে যেভাবে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, সেখানে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা নিন্দা প্রস্তাব পাশ করবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, যে পরীক্ষা পদ্ধতি নিয়ে যে গোলমাল নিটের, সেটা নিয়ে ওনারা একটা নিন্দা প্রস্তাব পাশ করবে। আমি আজকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনো সময় শুনিনি যে আজকে শিক্ষা নিয়ে আমাদের এখানে যা চলছে, দুর্নীতির যে পাহাড় সমান অভিযোগ, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, একাধিক শিক্ষাকর্তা জেলে, তো তাদের নিয়ে কোনো সময় আলোচনা হয়েছে বলে আমি এখনো শুনিনি। বা কিভাবে এটাকে এই দুর্নীতিটাকে আটকানো যায় সেটা নিয়েও শুনিনি। ও হ্যাঁ, আপনারা বলতে পারেন রাজ্য সরকার কেন দুর্নীতি নিয়ে বলবে? এরা তো দুর্নীতি স্বীকারই করছে না, এরা বলছে এটা ছোট ভুল, সেই ভুলটাকে শুধরে নেবে। তো রাজ্য সরকারের আজকে যে শিক্ষায় যে প্রহার প্রমাণ দুর্নীতি, যেটা আদালত বারবার করে বলছে, সেটাতে একটা ছোট ভুল। অথচ যে নিট নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিটের প্রশ্ন ফাঁস নিয়ে তারা মনে করছে নিট জালিয়াতি যে জায়গায় গেছে, সে জায়গায় বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ করবে। পাস তো হবেই, কারণ যেখানে মেজরিটি তৃণমূল কংগ্রেসের, অনায়াসে পাশ হবে। চলুন আমরা এবার দেখি নিট যে বিতর্ক, যখন বিধানসভায় এই প্রস্তাব পাশ হবে তখন কি অনেক বেশি জল ঢেলে দেয়নি? কারণ নিট এই যে বিষয়টা, সেটা আঞ্চলিক সমস্যা নাকি আর কি বহু লোকের সমস্যা? সারা দেশ জুড়ে প্রশ্ন লিক হয়েছে, সেই প্রশ্নটাই কিন্তু সব থেকে বড় ছিল। এবং সেই প্রশ্নের উপর দাঁড়িয়েই এন্টায়ার পরীক্ষা যাতে বাতিল করা যায়, তার উপর কিন্তু বিরোধীরা জোর দিচ্ছিল। সেখানে দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্টের রায় মোদী সরকারকে কিন্তু একটা বড় অক্সিজেন দিয়ে গেল, এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হাতেও একটা অস্ত্র তুলে দিল। যে রাহুল গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে এন্টায়ার পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সুপ্রিম কোর্টের রায় কিন্তু আজকে তাতে জল ঢেলে দিল। প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় যেটা বললেন, পুরো পরীক্ষা উনি কোনো সময় নেওয়ার কি যে দাবিটা উঠেছিল যেখানে, সেটা উনি বাতিল করে দিয়েছেন। সেখানে বলছেন জাস্টিস চন্দ্রচূড়, আমি আপনাদের একবার পড়ে নিই, উনি যেটা বলছেন: At this stage, there is absence of material on record to lead the conclusion that result of the exam is vitiated or that there is a systematic breach of the sanctity of the examination of the exam. The Chief Justice said the court was mindful of the fact that conducting a retest would have serious consequences for students who appeared for the exam. অর্থাৎ যে 24 লক্ষ ছেলে বা মেয়ে পরীক্ষা দিয়েছিল এই ডাক্তারি প্রবেশিকায়, যদি আবার করে তাদের পরীক্ষা দেওয়া হয় তাহলে সেটা একটা সিরিয়াস ইস্যু হয়ে দাঁড়াবে, এবং আর কি প্রত্যেকের উপরে তার প্রভাব পড়বে। এবং সেখানে সিবিআই যে রিপোর্ট দিয়েছে, সেখানে কোর্ট সেটার উপরেই আস্থা রেখেছে। সেটা বলছে there was no dispute over the fact that there was a leak in question paper at Hazaribagh and Patna. Among the CBI report of the paper leak, noting that 155 students at these centers were direct beneficiaries of the said paper leak. Since the probe by the CBI has not attained finality, this court had in a previous order required the union to indicate certain trends regarding abnormality or otherwise could be drawn from the result
4,750টা সেন্টার থেকে ইন 571 সিটিজ, অর্থাৎ যেটা দাঁড়ালো সেটা যে সিবিআই যেটা বলেছে আর কি, দুটো শহরে কিছু পার্টিকুলার কিছু কোচিং সেন্টার থেকে যে প্রশ্নপত্র লিক বেরিয়েছে, কোর্ট কিন্তু আজকের জাজমেন্টের পর সেটাই পরিষ্কার করে বলে দিয়েছে। এবং কোন প্রশ্ন যেটার গ্রেস নাম্বার দেওয়া হয়েছিল সেটা বলে দিয়েছে যে সেখানে 2 না 4 নম্বর প্রশ্নপত্রে হবে, সেখানে 4 নম্বর প্রশ্নপত্রে যারা উত্তর দিয়েছেন তারাই ঠিক উত্তর পাবেন, সেটাও কোর্ট শুনিয়ে দিয়েছে। এবার আসা যাক, এটা তো কোর্টের হিয়ারিং, আপনারা কোর্টের ভার্ডিক্টটা শুনলেন। তো এরপরে বিতর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়াবে? আজকে যেটা চাইছিল সেটা হচ্ছে বিরোধীরা যে ধর্মেন্দ্র প্রধান উনি পদত্যাগ করুন, কারণ একের পর এক লিক হয়ে যাচ্ছে প্রশ্নপত্র, উনি আটকাতে পারছেন না, অথচ পদত্যাগ করুন। আজকে আদালতের এই রায় সেই বিতর্ক আমার মনে হয় থেকে হয়তো কিছুটা দূরে সরবে, কারণ পুরো প্রশ্ন তো আবার পরীক্ষা হচ্ছে না, ফলে পরীক্ষা কিছু কেন্দ্রে হবে এবং যেভাবে চলছে সেরকমভাবে কিন্তু রেজাল্ট যেরকম বেরিয়েছে তাতে কোনো অসুবিধা নেই। এবার আসা যাক পশ্চিমবঙ্গে। কেন বললাম চালুনিয়া, আমি ছুঁচের গল্প দিয়ে শুরু করলাম, প্রবক্তা দিয়ে শুরু করলাম। পশ্চিমবঙ্গে যা হয় আমরা জানি, এই দল বা এই সরকার হৈ হৈ করে নেমে পড়ে, সে যার বিরুদ্ধে হোক। ন্যায় সংহিতার বিরুদ্ধে তামিলনাড়ুও যদি একটা কমিটি গঠন করে, এখানেও কমিটি গঠন করতে হবে। এখানে তামিলনাড়ু সরকার যদি রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব পাশ করে, সেটা নিয়েও চিন্তা ভাবনা করতে হবে। নিট নিয়েও নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। এখন আসা যাক, এখনো পর্যন্ত দেখুন প্রশ্নপত্র ফাঁস যে কোনো জায়গায় নিন্দার যোগ্য, এবং সবাই চাইবে যারা এই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত, এত এত ছেলে মেয়েকে আর কি টেনশনে ফেলছেন, এবং কিছু কতিপয় ছেলে মেয়ে টাকা পয়সা এতে ভর্তি হতে পারে না। কিন্তু আজকে নিটের প্রশ্নপত্র ফাঁসের পর আমরা যেটা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কেন্দ্র নিজে সিবিআই তদন্ত দিয়েছে, কেন্দ্র যে এজেন্সি যারা এই পরীক্ষা নেয় তাদের প্রধানকে সরিয়ে দিয়েছে, তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছে। থার্ড হচ্ছে যে স্ট্রিক্ট রুল যেটা বলা হয়েছে যে প্রশ্নপত্র ফাঁস হলে জেল, জরিমানা দুটোর সংস্থান করেছে, এবং সেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বারবার করে যে বার্তাটা দিতে চাইছে যে ছাত্রদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, যেটা কিন্তু সব থেকে মূল প্রশ্ন, যে পরীক্ষা ব্যবস্থার উপর থেকে সরকারের যে সিস্টেম, সেই সিস্টেমের উপর থেকে যাতে আস্থা চলে না যায়, এইটা ফিরিয়ে আনা কিন্তু সব থেকে মূল্যবান। এবার আসুন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে কি হচ্ছে, যেখানে নিন্দা প্রস্তাব আনবে তার আগে যেটা দেখা দরকার, সরকারের উপর কি এই বর্তমান ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে কি আস্থা আছে? সরকার কি কোনো সময় ছাত্রছাত্রীদের থেকে তাদের মন্তব্য জানতে চেয়েছেন? কোনো সময় জানতে চায়নি। বরং আদালত আজকে যদি না এখানে হস্তক্ষেপ করত, তাহলে আমরা জানতেই পারতাম না যে শিক্ষা দুর্নীতি কত দূর পর্যন্ত শাখা প্রশাখা মেরেছিল, আর কি একদম তলার লেভেল থেকে টপ লেভেল এখনো পর্যন্ত জানা যাচ্ছে। শিক্ষামন্ত্রী তো জেলেই, এবং তলায় প্রতিটা জায়গায় দেখা যাচ্ছে এজেন্ট দিয়ে টাকা তোলা হয়েছে। সেখানে এখানে যেটা নিতে বলা হচ্ছিল যে এই দুর্নীতিটা সর্বভারতীয় ক্ষেত্রে, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রুলিং এর পর সেটা নাকচ হয়ে গেছে। অথচ পশ্চিমবঙ্গে আমরা কি দেখলাম, প্রতিটা জায়গায় এজেন্ট ফিট করা হয়েছিল। এই যে প্রসন্ন রায় বা এই যে তৃণমূলের কুন্তল হোক বা যারা, এরা তো সব এজেন্ট ছিল। এই এজেন্ট দিয়ে টাকা তোলা হয়েছিল, এবং সেটা নিচু তলা থেকে একদম শীর্ষ স্তর পর্যন্ত গিয়েছিল। প্রথমত এক, দ্বিতীয়ত যখন সিবিআই ইনভেস্টিগেশন হবে তখন কেন বারবার করে রাজ্য সরকার তার বিরোধিতা করেছিল? বারবার করে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট বারবার করে সেখানে যে দুর্নীতির তদন্ত না হয় সেটা এখনো পর্যন্ত। কিন্তু যেটা দেখা যাচ্ছে, যে সমস্ত রাজ্য সরকারের শিক্ষা অধিকর্তারা আছে বা যাদের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন হয়, এখনো পর্যন্ত কিন্তু আদালত বারবার করে বলার পরও সেই অনুমতি রাজ্য সরকারের তরফে সবার আসেনি, সেটা বিভিন্ন কেসেই দেখা যাচ্ছে। তাহলে আমি একদিকে বলবো যে আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আবার সিবিআই তদন্ত দেব না, আমি সেখানে সরকারি আধিকারিকদের ফিল্ড করার চেষ্টা করব,
আবার আমি কেন্দ্রের বিরুদ্ধে নিট পরীক্ষার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনবো? আমি জানি না। সংখ্যাগরিষ্ঠতার জোরে সে নিন্দা প্রস্তাব পাশও হয়তো হয়ে যাবে। তো নিন্দা প্রস্তাব যদি পাশও হয়, সেক্ষেত্রে রাজ্যের যে পরীক্ষা পদ্ধতি তার উপর কি আস্থা ফিরবে? বরং আমি একটা রাজ্য যেটা করতে পারে সেটা আমি ইতিমধ্যে দেখেছি যে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সেখানে প্রশ্নপত্র লিক হলে সরকার কিন্তু বলে দিয়েছে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, এবং সেই বিষয়ে বিল পাস হয়ে গেছে। সেখানে বলা হয়েছে জেলও হবে, জরিমানাও হবে প্রশ্নপত্র যদি ফাঁসের সঙ্গে কোনো প্রমাণ পাওয়া যায়। সেখানে বিল পাস হয়েছে। তাহলে আমাদেরও তো এরকম জায়গায় যদি আমি তামিলনাড়ুর উদাহরণ দিয়ে এক বিল পাস আর কি পেশ করতে পারি, বিল আমি কমিটি গঠন করতে পারি ন্যায় সংহিতা নিয়ে, তাহলে অন্যান্য রাজ্য দিয়ে আমি এখানে কেন আমরা একটা বিল পেশ করতে পারি না বা সেটা পাশ করতে পারি না? যে শিক্ষার সঙ্গে সম্পর্কিত কোনো দুর্নীতি যদি হয় সেটার ক্ষেত্রে জেল এবং জরিমানা দুই হবে। তাহলে তো এই যে কুন্তলের মতো যারা এতদিন ধরে এই জালিয়াতি চালিয়েছে বা তারা এখনো যদি এর মধ্যে থাকে এই সিস্টেমের মধ্যে, তাহলে তাদের তো দূর করে দেওয়া যাবে। তাহলে তো একটা মেসেজ দেওয়া যাবে, দেখো এই সরকার কিন্তু দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতি রোধ করতে সদা তৎপর। যেটা এই শিক্ষা দুর্নীতিতে সামনে এসেছে, তারা যে সুপার নিউমেরিক পোস্ট, সেই সুপার নিউমেরিক পোস্ট সামনে রেখে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বাঁচাতে চাইছে। হ্যাঁ, সেটাই এসেছে। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে সেটা ফাইনাল রুলিং আসেনি। সেটাও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু সেটাও সিবিআই তদন্ত দিয়েছে। ফলে এই যে বললাম যে নিন্দা প্রস্তাব তো পাশ হতে পারে, কিন্তু সরকার কি পারবে একটা কঠোর আইন করতে? এখানে আমি এখনো পর্যন্ত সরকারের তরফে এরকম কোনো বিল আনা হচ্ছে বলে কোনো খবর নেই। তাহলে চালুনি আর ওই সূচের ওই গল্পটাই থেকে যাবে, এবং মানুষের বা যারা এই এখনো রাস্তায় বসে আছেন, যারা মেধা সম্পন্ন, তারা চাকরি পায়নি, তাদের কি একটা নিটের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করিয়ে তাদেরকে আস্থা ফেরানো যাবে? আমি জানি না সরকার সেটা চিন্তা ভাবনা করবে না, নাকি গায়ের জোরে বিধানসভায় পাশ করলেই সব ঠিক হয়, এটাই শিলমোহর পড়ে যায়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।